নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে বাইকের ট্যাক্স টোকেন কিভাবে রিনিউ করবেন। এই দেখতে পাচ্ছেন একটা ট্যাক্স টোকেন। তো এই ট্যাক্স টোকেন রিনিউ অর্থাৎ মেয়াদ শেষ হলে কিভাবে রিনিউ করবেন, পুনরায় এই ট্যাক্স টোকেনটা পাবেন, এই প্রসেসটা নিয়ে হচ্ছে ভিডিও। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমার হাতে যে ট্যাক্স টোকেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 বছর মেয়াদি। 2 বছর মেয়াদির ট্যাক্স টোকেনে রিনিউ করার প্রসেস একরকম, এবং আপনার যদি ট্যাক্স টোকেনের মেয়াদ 10 বছর হয়, সেক্ষেত্রে ট্যাক্স টোকেন রিনিউ করার প্রসেস হচ্ছে আর এক রকম। তো 2 বছর, যেহেতু আমার হাতে 2 বছর আছে, তো আমার এই ট্যাক্স টোকেনের মেয়াদ যদি শেষ হয় 2 বছর মেয়াদ, তো পরবর্তীতে 2 বছর মেয়াদ বাড়ানোর জন্য যেটা করতে হবে, দুইটা প্রসেস। একটা হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি অনলাইনে করতে পারবেন, মানে টাকা পেড করার মাধ্যমে আপনি রিনিউ করতে পারবেন। তো এইটা এক ধরনের প্রসেস। এবং আরেকটা হচ্ছে অফলাইনে, অর্থাৎ সরাসরি ব্যাংকে গিয়ে এই ট্যাক্স টোকেনটা রিনিউ করতে পারবেন। তো অনলাইনে করার জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে এইটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, নির্ধারিত ফি। অনেকে বলেছেন 2300 টাকা, আবার অনেকে বলে 3400 টাকা। তো এক্ষেত্রে দুইটা অপশন। 2300 টাকা মূলত ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য 2300 টাকাই লাগে, কিন্তু অনেকে দেখা গেছে যে যখন প্রথম অবস্থায় ট্রাস্টি বোর্ডের একটা টাকা 1100, যেটা ওইটার ফি, ওইটা অনেকে পেড করে না, যার কারণে পরবর্তীতে রিনিউ করার জন্য এটা কি করা হয় যে 3400 টাকা লাগে। তো এখন বর্তমানে যেগুলা বাইকই রেজিস্ট্রেশন করা হচ্ছে, সেগুলো ট্রাস্টি বোর্ডের টাকা পেড করার পরেই ওই রিনিউ করা লাগে, করা লাগে আর কি, বাইক রেজিস্ট্রেশন করা লাগে। তো অনলাইনে আপনারা বিকাশের মাধ্যমে টাকা পেড করে দিবেন এবং আপনার ঠিকানা দিয়ে দেন, সুন্দর করে ট্যাক্স টোকেনটা আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে। মানে আপনি যে ঠিকানাটা দিবেন আর কি, ওই ট্যাক্স টোকেন রিনিউ করার সময় ওই ঠিকানা অনুযায়ী দিয়ে যাবে। সব ওটা একটা ভোগান্তি প্রসেস আমি মনে করি, কারণ আমি একটা ডুপ্লিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছি, তো বিকাশ রেসপন্স করে না আর কি। অনেকে রেসপন্স করে, অনেকে রেসপন্স করে না, আমি ভালো রেসপন্স পাই নাই। সেক্ষেত্রে আপনার নিকটস্থ যে মানে বিআরটির টাকা জমা দেয় যেসব বুথে, অর্থাৎ যেসব ব্যাংকে থেকে টাকা জমা দেয়, সেসব ব্যাংকে আপনারা যাবেন। 5টা ব্যাংক আছে, একটা হচ্ছে এনআরবিসি ব্যাংক, আরেকটা হচ্ছে আপনার এক্সট্রিম ব্যাংক, আর একটা ন্যাশনাল ব্যাংক। এই কয়েকটা ব্যাংক আছে। আপনারা সুন্দর সরাসরি এতে যাবেন, ব্যাংকে যাবেন। ব্যাংকে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, সেটা হচ্ছে ওখানকার এক স্টাফকে বলবেন, ভাই আমি এই ট্যাক্স টোকেনটা রিনিউ করবো, তো আমাকে রিনিউ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেটা কিন্তু অবশ্যই এটা নিয়ে যাইতে হবে, এই ট্যাক্স টোকেনটা কিন্তু আপনাকে সাথে নিয়ে যাইতে হবে, তাছাড়া কিন্তু কখনোই পসিবল না। অবশ্যই এই ট্যাক্স টোকেনটা আপনাকে ক্যারি করতে হবে, তাছাড়া কিন্তু আপনাকেই দিবে না। এই ট্যাক্স টোকেনটা আপনি জমা দিবেন সুন্দর করে, সাথে সাথে 2300 টাকা জমা দিলে সাথে সাথে আর একটা দিয়ে দিবে। এই তো হলো প্রসেস। তো তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর 10 বছরের যে প্রসেসটা, সেটা হচ্ছে ট্যাক্স টোকেনটা নিয়ে যাবেন বিআরটিতে, 23 টাকা, শুধু 23 টাকা জমা দিবেন, সুন্দর করে আবার আপনাকে 4 বছর কিংবা 5 বছরের জন্য আবার রিনিউ করে দিবে। তো ধন্যবাদ সবাইকে।